পড়াশোনায় আরও উৎসাহিত করতে রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের বড়জুমলা সিরাজাম মুনিরা এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালনায় ২০২৫ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও আলেম পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানিয়ে শুভেচ্ছা জানানো হয়। এদিন ২৯ জন ছাত্রছাত্রীদের মাদ্রাসা সিরাজাম মুনিরা এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালনায় ২০২৫ শিক্ষাবর্ষে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও আলিম পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের কৃতী সংবর্ধনা অনুষ্ঠান। বিশেষ কৃতী ছাত্রছাত্রীদের একটি করে মেমেন্টো, কলম, কভার ফাইল দিয়ে সংবর্ধনা জানানো হয়। এছাড়াও তাদের হাতে তুলে দেওয়া হয় পড়াশোনার বেশ কিছু সামগ্রী। উপস্থিত ছিলেন শেখালিপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বদরুজ্জা, মাদ্রাসার প্রধান শিক্ষক আয়াতুল্লাহ খামিনি, সম্পাদক নজিবুর রহমান সহ অন্যান্য উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় বিশিষ্টজনেরা। মাদ্রাসা সিরাজাম মুনিরার সম্পাদক নজিবুর রহমান বলেন, এবছরের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও আলেম পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হলো। আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করি, পাশাপাশি এই কৃতীদের মাধ্যমেই আগামী দিনের ছাত্রছাত্রীরা অনুপ্রেরণা পাবে। আনিকুল ইসলামের রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। সর্বপ্রথম আপনার চ্যানেলের মাধ্যমে যে সমস্ত শ্রোতা আমাদের এই অনুষ্ঠান দেখছে সকলকে হার্দিক শুভেচ্ছা। ব্যাপারটা হচ্ছে, আমরা এই মাদ্রাসা কমিটি চাইছে যে এলাকার সার্বিক শিক্ষার বিকাশ করে এলাকার পরিবর্তন করে। আমাদের মূল থিমটা, আমরা শুধু মাদ্রাসার ছাত্রছাত্রীকেই সম্বর্ধনা দেব না, আমরা এলাকার যাতে এলাকায় আমাদের অন্য কোনো স্কুল থেকে, যে কোনো স্কুল থেকে কৃতি সন্তান বের হয়, সেই লক্ষ্যেই আমাদের এই মহতী উদ্যোগ। হ্যাঁ, এতে জন্ম মানে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাবে। সমাজে ব্যাপারটা হচ্ছে, আমরা এমন একটা দেশে বাস করছি যে দেশের মানে বিশেষ করে সংবাদ মাধ্যম, কিছু সংবাদ মাধ্যম দ্বারা মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। তারা এটা তাদের ইচ্ছাকৃত অপপ্রচার। কিন্তু মাদ্রাসায় আমরা যদি লক্ষ্য করি যে ভারতের স্বাধীনতা সংগ্রামে 60% যে শহীদ হয়েছে তারা আলেম সম্প্রদায় হয়েছে 60%। তাহলে তারা যদি দেশভক্তি না থাকতো তাহলে দেশের জন্য শহীদ হলো কী করে? তাদের নিশ্চয়ই দেশভক্তি আছে, এবং আমি মনে করি মাদ্রাসার যারা ছাত্রছাত্রী তাদেরই এখন বর্তমানে দেশভক্তি বেশি। এটা একটা ভ্রান্ত ধারণা ছড়াচ্ছে কিছু সংগঠন। ব্যাপারটা হচ্ছে যে অপসংস্কৃতি সমাজে চলছে। আমরা ক্রমান্বয়ে এই অপসংস্কৃতি দূর করার জন্য আমরা এলাকার নাগরিকবৃন্দকে মোটিভেট করার চেষ্টা করছি, দিন দিন চেষ্টা করছি বিভিন্নভাবে। আপনার পরিচয়? আমি মোহাম্মদ নাজিবুর রহমান, সম্পাদক মাদ্রাসা সিরাজুল। যে প্রথমে ধন্যবাদ জানাই আপনার চ্যানেলকে, এবং যারা এই চ্যানেলটা দেখছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এটা আমাদের উদ্দেশ্য হচ্ছে সমাজ এবং সমাজে যেসব ছেলেগুলো আছে যারা পড়াশোনা করছে তাদেরকে নিয়ে আমরা একটা বার্তা দিতে চাইছিলাম, যাতে করে এই ছেলেগুলো ভবিষ্যতে ভালো একটা কাজ করতে পারে বা ভালো কিছু করতে পারে সমাজের জন্য, এবং তারা যাতে কোনো একটা প্রতিষ্ঠান বা কোনো জায়গায় যাতে সরকারি জব পেতে পারে, তার জন্য একটা মোটিভেশনাল ক্লাস আমরা করছিলাম। তার জন্য আমাদের কিছু স্পিকার এসেছিল, তারা বলেছে, এবং সেখান থেকে অনেক আমরা ভিড় পেলাম, পজিটিভ দিকটাও পেয়েছি, যাতে করে আমাদের সমাজটাকে এখান থেকে পরিবর্তন করতে পারা যায়। একটু আগে বলছিলেন যে এই মাদ্রাসা শিক্ষা মানে কি, মাদ্রাসা মানে কি, এটা বলছিলেন। মাদ্রাসা মানে হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেটা হচ্ছে স্কুল। মাদ্রাসা মানে হচ্ছে স্কুল। কিন্তু আজকে যেসব অপপ্রচারগুলো চলছে, এগুলো অ্যাকচুয়ালি কিন্তু কিছু মিডিয়ায় কিন্তু এগুলো অপপ্রচার, সব মিডিয়ার কথা বলছি না, কিছু মিডিয়া এই অপপ্রচারগুলো করছে যে না এখানে এরকম ধরনের শিক্ষা দেওয়া হয়। কিন্তু আমাদের এই যে মাদ্রাসায়, এখানে আপনি আরবির পাশাপাশি আরবি, উর্দু, ইংরেজি, ভূগোল, জিওগ্রাফি, ইংলিশ এবং ভালো মানের ছেলে এখানে তৈরি হচ্ছে। খুব ভালো ভালো ছেলে এখানে পাবেন বর্তমান সময়ে। দেখা এইটা খুব ভালো কথা বলেছেন, এই কোশ্চেনটা আসলে খুব প্রাসঙ্গিক কথা। তার কারণ হচ্ছে আমাদের এই যে মোবাইল এবং টেকনোলজির যুগে, আমি বলছিলাম একটু আগে একটা বক্তব্য রাখছিলাম, সেটা বলছিলাম যে টেকনোলজির পাশাপাশি আমাদের যে শিক্ষার যে মান উন্নয়ন সেটা ঘটছে বটে, কিন্তু নৈতিকতা হারিয়ে যাওয়ার কারণ হচ্ছে এখানে যে ছেলেপেলের মোবাইল আসক্তি,
পাশ দিয়ে কে যাচ্ছে কেউ বুঝতে পারছে না, সবসময় গেমে আসক্ত হয়ে থাকছে, আর মাথার মধ্যে সবসময় গেম করছে, যার কারণে পাশ দিয়ে কে গেল, আমার শিক্ষক গেল নাকি অন্য কিছু গেল, সেটা তারাই করতে পারছে না, যার কারণে এখান থেকে অনেকটাই কিন্তু এর জন্য মোবাইল দায়ী। আমার নাম মোহাম্মদ জিয়াউল হক, আমি এই মাদ্রাসার একজন সদস্য। প্রথমত আপনার চ্যানেলের সকল দর্শক শ্রোতা শুভাকাঙ্ক্ষীদের জানাই আমার তরফ থেকে এবং মাদ্রাসা সিরাজাম মুনিরার তরফ থেকে অভিনন্দন, ভালোবাসা। আজকে মূলত যে অনুষ্ঠানটা ছিল সেটা হচ্ছে যে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা। আমরা আমাদের যে শিক্ষার্থীরা রয়েছে ভালো ফল করে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আলিম ফাজিল যে রয়েছে সেগুলোতে যে ভালো ফল করে, তাদেরকে যে একটা রিইনফোর্সমেন্ট দেওয়া প্রয়োজন, উৎসাহ বা অনুপ্রেরণা দেওয়া প্রয়োজন, এটা আমরা অনুভব করেছি। এবং তার সাথে সাথে আমাদের যারা মাদ্রাসা শিক্ষার্থী আগামীতে তারা মাধ্যমিক দেবে, তারাও যাতে এতে অনুপ্রাণিত হয়। আপনারা জানছেন যে আমাদের এলাকা রাজমিস্ত্রি পরিযায়ী শ্রমিক এলাকা, তার মধ্য থেকেও মানুষের মধ্যে একটা শিক্ষার প্রতি অনুরাগ আছে যে আমি রাজমিস্ত্রি, আমি পড়তে পারিনি কিন্তু আমার ছেলেকে কষ্ট করে হলেও শিক্ষা দেব। ফলে সেই সূত্র থেকে 1989 সালে এই মাদ্রাসা সিরাজাম মুনিরা প্রতিষ্ঠিত হয় এবং তার আমি একজন প্রাক্তনী, আমিও এখানকার ছাত্র। এবং আমরা যারা নবকলেবরের নতুন যে কমিটি রয়েছেন ম্যাক্সিমাম শিক্ষার সাথে জড়িত। আমার পাশে আছেন সম্পাদক সাহেব, তিনি একজন এখানকারই প্রাক্তনী এবং তিনি শিক্ষক। আমাদের পাশে রয়েছেন মাস্টার জিয়াউল সাহেব, তিনি আমার শিক্ষক এবং এখানকার একজন শিক্ষক। তো এই যে শিক্ষাপ্রেমী মানুষরা এগিয়ে এসেছেন যে এই মাদ্রাসাটাকে যাতে আরও উন্নতি, বর্তমানের যে নিরিখে যে চাহিদা, যে ডিম্যান্ড, শিক্ষা এডুকেশন সিস্টেমে যে ডিম্যান্ড, সেই ডিম্যান্ডটা যাতে পূরণ হয়। আমরা একটা ভুল টার্ম ইউজ করি যে আধুনিক শিক্ষা এবং ইসলামিক শিক্ষা, এটা জ্ঞানের গভীরতার অভাব থেকে হয়। কারণ কোরআনে নির্দেশিত হয়েছে সমস্ত শিক্ষার ব্যাপারে, ইলম অর্জন করতে হবে, সেটা হচ্ছে ধর্মীয়, কোরআনের মধ্যেই রয়েছে অঙ্ক, জ্যোতির্বিজ্ঞান, সায়েন্স, সমস্ত কিছু রয়েছে, কিন্তু আমরা সেটাকে ডিভাইডেশন করি, আলাদা করে দিই। তো সেই ক্ষেত্রে সেই সূত্রে আমাদের এই যে মাদ্রাসা সিরাজাম মুনিরার যে জেনারেল বিভাগ, এখানে আপনার এখন একেবারে বাচ্চা পিপি থেকে, প্রি নার্সারি থেকে এবারে 9 অবধি আছে, আগামীতে সেটা মাধ্যমিক হবে এবং উচ্চ মাধ্যমিক হওয়ার সম্ভাবনা। তো যাতে আমরা কোয়ালিটি এডুকেশন দিতে পারি। আরেকটা বলার কথা যে এখানে যারা ভর্তি হয় তারা ম্যাক্সিমাম পিছিয়ে পড়া শ্রেণী, তাদের গার্জেন অনেকে সচেতন নয়। ফলে তাদেরকে আমরা চেষ্টা করছি যে তারা সচেতন হোক, শিক্ষার প্রতি অনুরাগ জন্মে। আমাদের বর্তমান পরিস্থিতিতে একটা বিষয় উঠে এসেছে, অনেকেই ডিমোটিভেট হচ্ছে, সামনে হয়তো চাকরি বাকরি নেই বা আমরা কি করব, অন্যের দেখে একটা হচ্ছে। কিন্তু এটাকে ডিমোটিভেট হলে হবে না, কারণ আজকের পরিস্থিতি, কারণ সময়টা হচ্ছে আপেক্ষিক। আজকে যে স্টুডেন্ট প্রজন্ম, আগামীতে ভালো একটা পরিস্থিতি তৈরি হতেই পারে। ফলে তাদেরকে যাতে উৎসাহ প্রদান করা হয়, এরা যাতে আগামীতে ভালো একটা জায়গায় যেতে পারে, তাদের যে দিক নির্দেশনা প্রয়োজন, তারা যে কঠিন একটা পরিস্থিতির মধ্য দিয়ে এগোচ্ছে, সেইটা যাতে তারা সাকসেস হতে পারে, সেই কারণেই আমাদের এই কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা। এলাকার যারা ছাত্রছাত্রী তারা এটা আরও উৎসাহিত হলেন এবং আমাদের যারা মাস্টারমশাই, বিভিন্ন গেস্ট আছেন, রিসোর্স পার্সন, তারা যে আলোচনা রাখলেন, এর দ্বারাও যারা অভিভাবক আছেন তারাও অনুপ্রাণিত হলেন, কিছুটা হলো জ্ঞান অর্জন হলো এবং আমাদের শিক্ষার্থীরা যারা উপস্থিত ছিলেন তারাও এখান থেকে একটা অনুপ্রাণিত হলেন, মোটিভেট হলেন। মূলত সেই কারণে আমাদের এই প্রথম এই আয়োজন 2025 স্মৃতি ছাত্রছাত্রীদের কতজন, মোটামুটি 29 জনকে দেওয়া হলো। এখানে মাধ্যমিক, আলিম, ফাজিল এবং উচ্চ মাধ্যমিক ছিলেন। আমি মাদ্রাসা সিরাজাম মুনিরার বর্তমানে প্রধান শিক্ষক। আমার নাম মোহাম্মদ আয়াতুল্লাহ খুমেন।